আজকে দুপুর 12টার সময় সিও বাজার সিএনজি এলপিজি অটো গ্যাস কনভার্সন সেন্টারের তারা দীর্ঘদিন ধরেই তাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা ছিল, লিকেজ ছিল। আজকে তারা মেরামতের কাজ প্রায় 7 দিন আগে থেকেই বন্ধ ছিল। তারা 7 দিন ধরে এই লিকেজের কাজ করতেছিল। আজকে এই কাজ করার সময় গ্যাস সিলিন্ডারে তারা হাওয়া প্রবেশ করার সময় এখানে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে সেন্টারের ক্যাম্পাসে যেসব গাড়িগুলো পার্কিং করা ছিল, এখানে যেসব লোকজন ছিল, গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু লোকজন আহত হয়। এখনও মারা গেছে, এখনও এই পর্যন্ত আমরা একজন মারা গেছে সংবাদ জানতে পেরেছি। তবে ওখানে আমরা লোক পাঠিয়েছি, আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এটা প্রাথমিক আমি তদন্ত করতেছি, এখন বিষয়টা তদন্ত সাপেক্ষে বলতে পারবো না। আর বাড়ি ঘরে আশেপাশে কি মারা গেছে এখন সম্মত পাইনি আমরা। এখন মারা গেছে সম্মত আমরা পাইনি। কিভাবে হয়েছিল এটা তো মেরামত করতেছিল, মেরামত করতে গিয়ে কোনো কারণে কোনো কিছু চাপ সৃষ্টি, চাপ ভিতরে প্রচুর চাপ থাকে গ্যাসের, এই চাপের কারণে বিস্ফোরণ করছে। এটা অন্য কিছু গ্যাস না থাকে, চাপটা আছে গ্যাসের ভিতরে। ওটা তো ভ্যাকুয়াম ট্যাঙ্ক, এটা তো ভ্যাকুয়াম ট্যাঙ্ক, পুরোটা বায়ুশূন্য ট্যাঙ্ক। ক্ষতি হয়েছে রাস্তার যে গাড়ি ছিল গ্লাস ভাঙছে, এই বিল্ডিং গ্লাস ভাঙছে, আশেপাশে বিল্ডিংগুলো দেখেন সবগুলো গ্লাস ভাঙছে। অনেক দূর পর্যন্ত ওই সব পিছনে বিল্ডিংগুলো টিন রুট ভেঙে গেছে। এগুলো ক্ষতি নিরূপণ করা তদন্ত এটা মেরামত করতেছিল, পরিত্যক্ত না, বন্ধ ছিল আপাতত, প্রায় আগে চালু ছিল। না 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 সম্ভব। আমার নাম সোহেল রানা। এখানে শুরু থেকেই ছিলাম, ওয়েল্ডিংয়ের কাজ চলতেছিল এখানে। আর গ্যাস অনেক 7-8 দিন আগেই গ্যাস বের হয়ে গেছে এখান থেকে, এটা মেরামতের কাজ চলতেছিল। তো এই অবস্থায় আমি এখান থেকে বের হয়ে আমার দোকান আছে ওইখানে যে বসছি, শব্দে আমার দোকানের ছাদটা আর কি ভেঙে পড়ে গেছে। ওই দোকান বন্ধ করে আসে দিকে এই অবস্থা। ক্ষতি তো আশপাশের ক্ষতি সব দেখাই যাচ্ছে, এখানে লুকানো কোনো ক্ষতি নেই। এখানকার মালিক হচ্ছে আরিফ ভাই, ওনার নাম আরিফ হোসেন। না না না, এটা রানিং গ্যাস, এটা হঠাৎ করে গ্যাস বের হয়ে গেছিল, এই জন্য এইখানে। আমার নাম সোহেল। এখানে সবসময় যাওয়া আসা আছে। বহুত কিছু ক্ষতি হয়ে গেছে, মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, লোক সংখ্যা অনেক হাসপাতালে চলে গেছে। বর্তমান যেটা হয়েছে অসম্ভব হয়ে গেছে, প্রত্যেক সংখ্যক ক্ষতি হয়েছে মানুষের। হয়ে গাড়ি মোবিল দেখতেছি, আমার ওই যে সাদা গাড়িটা, আমি ওই জায়গায় যদি দেখতেছি, দেখে কাল্লা ঘুরে দেখি ট্যাঙ্কি বাস্ট হচ্ছে অটোমেটিকলি। ওখানে মনে করেন ভাইয়েরা গেল নেমে গাড়ি থেকে, ওই মহাজান যাওয়ার পরে 10 মিনিট অনেক 2-3 মিনিটের মধ্যে ট্যাঙ্কি বাস্ট হচ্ছে অটোমেটিকলি। আমি তো ওইটুকুই দেখলাম যে ট্যাঙ্কিটা বাস্ট, আমি গাড়ির তলে ঢুকে গেছি সঙ্গে সঙ্গে। আমার 3টা গাড়ির ক্ষতি হয়েছে, আমার 3টা নয়, এই যে এখানে একটা, ওই যে ওইখানে একটা, আর ওই যেখানে একটা, আমার নিজেরই 3টা গাড়ি ক্ষতি হয়েছে। আর বাকি সবগুলো গাড়ির ক্ষতি হয়েছে। একটা ভদ্রলোক মিস্ত্রি ছিল, ওনার কী যে হয়েছে সেটা দেখিনি, হয়তো উনি মারা গেছে না, তা সেটা বলতে পারবো না। তাছাড়া সবার এই বুকে আঘাত পাইছে, ভাই বুকে আঘাত পাইছে, পাম্পের মহাজান। আপনার কি অবস্থা? আসলে বিষয়টা হলো যে আমি তো 12:15টার দিকে সিও বাজারে আসি, আমার বাসা যেহেতু পাশে। তো আসার পরে এবার আমি এখানে উপজেলার চা পাওয়া যায়, ভালো চা পাওয়া যায়। চা খেতে এসে চায়ের কাপ নিয়ে হাতে বসছি সবেমাত্র, সেই সময় আতঙ্কিতভাবে বিকট শব্দ যখন এইদিকে, তো এই দিক দিয়ে তখন এসি একটা বাস যাচ্ছিল। আমরা ভাবলাম যে ট্রাক বাস ক্রসিং হচ্ছে, যে এরকম কোনো দুর্ঘটনা ঘটলো কি না। পরে তো আমরা এখানে কোনো কালো ধোঁয়া কিংবা আগুন এরকম কোনো কিছু পেলাম না। আমরা এসে শুধু দেখলাম যে এই জায়গাটায় কিছু বাতাসে যে ইয়েটা হয় আর কি, ধুলাবালি উঠতেছে। পরে আমরা কাছাকাছি এসে সাহস পাচ্ছিলাম না ভিতরে ঢোকার, কারণ এই জায়গায় গ্যাস সিলিন্ডার আরও থাকতে পারে। এরপরে যখন আসলাম, সবাই আসলো, আসার পরে শুনলাম যে একটাই সিলিন্ডার আছে, যার কারণে আমরা ভিতরে ঢোকার সাহস পেয়েছি। ভিতরে ঢোকার পরে দেখলাম যে যতগুলো অ্যাম্বুলেন্স আছে, আর কয়েকদিন থেকে আমরা তো এই দিক দিয়ে যাতায়াত করি, কয়েকদিন থেকে দেখছি যে এটার কার্যক্রম বন্ধ। মেবি হয়তো কাজ চলছিল এই জন্য বন্ধ। তো এখান থেকে যেটা আমরা দেখলাম যে ভয়াবহ একটা বড় ধরনের দুর্ঘটনা, মানুষের হতাহতের যে সংখ্যাটা, এটা অনেক বাড়তে পারতো যদি রানিং থাকতো। যেহেতু এটা বন্ধ ছিল, যার কারণে হতাহতের সংখ্যা শূন্যের কোঠায়। শোনা যাচ্ছে লোকমুখে যে কিছু লোক আহত হয়েছে, আর ওই বাসের কিছু লোক মেবি আহত হয়েছে। এতটুকুই আমার জানা শোনা দেখা আর কি। আমার নাম